মেরিল প্রথম আলো পুরস্কারে তুমি যে বছর অ্যাওয়ার্ড পেয়েছিলে এবং সেই স্বপ্নজালের শুভ্রার জন্য অ্যাওয়ার্ডটা তুলে দিয়েছিলেন খুব বিশেষ একজন মানুষ, মিষ্টি মেয়ে খ্যাত আমাদের শ্রদ্ধেয় কবরী ম্যাম। সেই মুহূর্তটা যদি আজকে একটু স্মরণ করতে বলি পরিমণি। ব্যাক স্টেজের ঘটনা আসলে দর্শকরা অনেকেই জানতে পারে না বা জানেও না। সো ব্যাক স্টেজে আমার সাথে খুবই অদ্ভুত একটা জিনিস ঘটে যায়, যেটা কিনা মানে ফ্রেন্ড সার্কেল বলেন, খুব কাছের মানুষ বলেন, ওদের সাথে আমার খুব গন্ডগোল লাগে এবং আমি ইমোশনাল, মানে আমি খুব কান্নাকাটি করছিলাম। এর মধ্যে আমার নাম অ্যানাউন্স করা হয় এবং আমি কাঁদতে কাঁদতে আমার মনে আছে যে হয় না আমার জুতো খুলে গেছিল, আমি একটা জুতো হাতে নিয়ে স্টেজে উঠছিলাম। এরপর কে জানে আমাকে বললো জুতো পরো, জুতো না পরে কীভাবে স্টেজে উঠবে। তো আমরা যে আমার জুতোটা পরছিলাম, আমার কাঁদতে কাঁদতে একটা টিস্যু খেয়ে দিল। তো আমি উঠছিলাম এবং উঠে আমার মনে হচ্ছিল যে কি হচ্ছে ওটা কোনো ব্যাপার না, তো কি হয়েছে ওটা আমার কাছে ব্যাপার। তো আমি অনেক জড়িয়ে ধরে আমার অনেক দুঃখ হচ্ছে, ওই স্টাইলে কাঁদছিলাম। পরে দেখলাম যে নো, আমি তো স্টেজে, আমার এখন ঠিকঠাক হতে হবে। আমি খুবই ন্যানো সেকেন্ডের মধ্যে ঠিকঠাক হয়ে যাওয়ার মতো করে ট্রাই করছিলাম যে আমি সবার সাথে একটু কানেক্ট হয়ে যে ঘটনাটা কি ঘটছে ওটা দেওয়ার জন্য। ওকে, একটা আমি জানি তুমি আমাকে বকবে না, বকলে হয়তো শেষ করে গিয়ে মারতে পারো, কোনো ব্যাপার না। একদমই না। অন্য একটা প্রশ্ন করতে চাই, এই জন্য আগে থেকে বলে নিলাম। বাট আমি কিন্তু আগে বলেছি, ফেসবুকে 5 আগস্ট তুমি একটা পোস্ট দিয়েছিলে, বলেছিলে যে 3 বছর আগে 5 আগস্ট তোমার সাথে কি ঘটেছিল এবং প্রকৃতি সবকিছু হিসেব রাখে। আমার মনে হয় এটা কি প্রকৃতি আসলে সবকিছু মনে রাখে। কাকতালীয়ভাবে অনেক কিছু ঘটে যায় না, কিন্তু আমার সাথে বেশি কাকতালীয় হয়, বেশি সিনেমাটিক জিনিসপত্র আমার সাথে হয়। তো অনেকেই বলে যে আমার জীবনটা আসলে সিনেমার মতো। আমি সিনেমার মতো বলি না, সিনেমাকেও অনেক সময় ছাড়িয়ে যায়। আমি নিজেকে নিজে ফিল করি ওরকম। হয়তো দর্শক কতটা জানে বা আমার কাছের মানুষরা কতটা জানে আমি জানি না, কিন্তু আমি নিজে নিজে ফিল করি যে আমার সাথে খুবই যা যা জিনিস হয়ে যায়, খুবই আজব জিনিস ঘটে যায় যেটা আসলে সিনেমার মতো করে। সো ওখানে আমি বলতে চাই যে কারো খারাপ টাইমে, খারাপ টাইম তো জীবনে আসি, কিন্তু ওটাতে আসলে ফল করতে হয় না, ওটাকেই আত্মবিশ্বাস বা ওটাকেই স্ট্রং একটা জায়গায় নিয়ে যে ওটাকে প্রমাণ করতে হয় যে যদি আসলে আমি রাইট থাকি তাহলে ওটা ফাইট ব্যাক করা উচিত, আমার মনে হয় দমে যাওয়া উচিত। দুর্দান্তভাবে ফিরে আসে জীবনে, এটা সব সময়। সর্বশেষ কবে পরি কেঁদেছে? সর্বশেষ আমার মনে নেই। তার মানে পরি এখন আর কাঁদে না? না, ওরকম ভাবে না যে কোনো কিছু মিন করে আমার কাঁদতে হবে, কেউ কষ্ট দিলে আমার কাঁদতে হবে। আমি অতি সুখেও কাঁদি, এটা স্বাভাবিক হয়। হ্যাঁ, সো কান্নার জন্য স্যাডনেসটা আমার জন্য দরকার নেই। একটুখানি সুখ হলেও আমি অনেক কাঁদি, মানে নিজে নিজে কাঁদি, যদি ওটা কেউ দেখতে পায় না, কিন্তু আমার আসলে মনে নেই। বাট আমি চাইলে এখন প্রতিদিনই কাঁদতে পারি, কারণ আমার প্রতিদিনের জীবনযাপনটাই এত সুখের, এত সুন্দর, এত গোছানো, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এত সুন্দর একটা জীবনযাপন আমাকে দিয়েছেন এবং আমি এটা কন্টিনিউয়াসলি আমি করে যেতে পারছি, ম্যাস্ট আপ করছি না। এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ।